ফ্রাইডে মানে হচ্ছে একটু স্পেশাল রান্নাবান্না, একটু ভালো-মন্দ খাওয়া। কারণ ফ্রাইডে আসলেই একটা মনের মধ্যে আনন্দ কাজ করে। কেন জানি না। মানে সবার মধ্যেই একটা অন্যরকম ফিল কাজ করে যে আজকে একটু ভালো-মন্দ খেতে হবে। তো ফ্রাইডের একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে চলে এসেছি। তো ফার্স্ট এই হচ্ছে সকালে উঠে আমি একটু চা খাই। আমি হচ্ছে একটু লেবু চা খাই। তারপর হচ্ছে এখানে একটু পেয়ারা মাখা খাই। মানে ১২ টার দিকে। আমরা হচ্ছে প্রতিদিনই বাসায় ১২ টার দিকে যেকোনো পেয়ারা মাখা বা আমড়া মাখা যেকোনো একটা টক জাতীয় খাবার খাই। তো এখানে হচ্ছে আম্মু পেয়ারা মাখাচ্ছিল, সাথে হচ্ছে একটু কাসুন্দি এড করে দেয়। তো কাসুন্দি দিলে কিন্তু পেয়ারা মাখাটা আরো বেশি মজা লাগে। আর একটু তেঁতুলও দিয়েছে। তো তারপর হচ্ছে আম্মু রান্নাবান্না শুরু করে দেয় দুপুরের জন্য। এখানে হচ্ছে গরুর মাংস রান্না করে। তো আমি হচ্ছে এর আগের দিন আম্মুকে বলেছিলাম যে আমার একটু পোলাও খেতে ইচ্ছা করতেছিল। তাই হচ্ছে আম্মু সেইদিন হচ্ছে পোলাও, তারপর হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে আমার ফেভারিট ডিমের কোরমা। ডিমের কোরমাটা আমার অনেক পছন্দ। তো এখানে হচ্ছে প্রায় ১০ টা ডিমের মতো আম্মু সিদ্ধ দেয়। তারপরে হচ্ছে এখানে ডিম সিদ্ধ হয়ে গেলে সামান্য একটু তেলে ভেজে নেয়। তারপর হচ্ছে এখানে একটু তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ একটু ভেজে নেয়। দেন হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেয়। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আগে থেকে পেস্ট করে রাখা ছিল, সেটা হচ্ছে দিয়ে দেয়। এইটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আর মানে ডিমের যে ঝোলটা সেটা কিন্তু অনেক বেশি ঘন হয়। তারপর এখানে বাদাম আর হচ্ছে টক দই আর পেঁয়াজ বেরেস্তার একটা পেস্ট দিয়ে দেয়। এখন হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলে, নয়তো কিন্তু একটা বাদামের কাঁচা স্মেল আসবে। তারপর হচ্ছে এখানে একটু সামান্য পানি দিয়ে আর হচ্ছে এখানে একটু এলাচ, দারচিনি এগুলো দিয়ে দেয়। তো এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে একটু সামান্য লবণ আর হচ্ছে ধনিয়া গুঁড়ো এড করে দেয়। ব্যাস, আর কিচ্ছু তেমন দেওয়া লাগে না। তারপর হচ্ছে ডিমগুলো এখন দিয়ে একটু ভালোভাবে ডিমগুলো মসলার সাথে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে মানে জাল করা দুধ। এখানে চাইলে কিন্তু গুঁড়ো দুধও এড করা যায়। বাসায় যেহেতু গুঁড়ো দুধ ছিল না, তাই হচ্ছে জাল করা লিকুইড দুধটাই দিয়ে দেয়। তারপর হচ্ছে এখানে মানে ঝোলটা ব্যালেন্স করার জন্য চিনি আর হচ্ছে টমেটো সস। এখানে প্রায় ১ চামচের মতো টমেটো সসটা দিয়ে দেয়। টমেটো সসটা দিলে কিন্তু মানে ফ্লেভারটা অনেক মজা লাগে। একটু সামান্য টক লাগে, ভালো লাগে। মানে টক ঝাল মিষ্টি জিনিসটা এরকম হয়। তারপর লাস্টলি হচ্ছে আমি আরেকটু কাঁচামরিচ এড করে দেই মানে ঝালটা আরেকটু বাড়ানোর জন্য। আর এখানে হচ্ছে তারপর আম্মু একটু ঘি এড করে দেয়। ঘিটা দিলে কিন্তু মজাটা আরো বেশি বেড়ে যায়। তাই বাসায় যদি ঘি থাকে অবশ্যই ঘিটা এড করবে। দেন আম্মুর রান্নাবান্না শেষ হলে আমি একটু শাওয়ার নিয়ে নেই। শাওয়ার শেষ করে তারপর হচ্ছে এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। এখানে হচ্ছে ডিমের কোরমাটা লাস্টে একটু বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিই। আর হচ্ছে এখানে পোলাও আর হচ্ছে গরুর মাংস। তো এইগুলোই ছিল শুক্রবারের দুপুরের খাবার। তো এগুলো হচ্ছে আমি সবকিছু টেবিলে সার্ভ করি। তারপর হচ্ছে খাওয়া শুরু করি। আমি আমার প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নেই। ফার্স্টে হচ্ছে আমি ডিমের কোরমাটা দিয়ে শুরু করি। আমি হচ্ছে ডিমের কোরমাটাই বেশি পছন্দ করি, বিশেষ করে পোলাওর সাথে। তো আমি হচ্ছে একসাথে ২ টা খেয়ে ফেলছিলাম। তাই হচ্ছে আর দেখাই নাই। ফার্স্টে একটা খাওয়ার পর হচ্ছে আমি আবারও একটা খাই। সাথে একটু লেবু, মানে পোলাওর সাথে তো শসা, লেবু এগুলো না হলে চলেই না। আর হচ্ছে দেন গরুর মাংসটাও কিন্তু সেদিন অনেক মজা হয়েছিল। গরুর মাংসটা সবসময় আম্মুর হাতের অনেক মজা হয়। একটু ঝাল করে রান্না করে। তো এই ছিল আমার শুক্রবার একটা ছোট্ট ব্লগ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।